হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন। তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে যা দেখাতে চলেছি তা হলো পুরানো ঢাকার একটি ঐতিহ্যবাহী মসজিদ, খান মোহাম্মদ মৃধা মসজিদ। তো খান মোহাম্মদ মৃধা মসজিদ আদি রূপে টিকে থাকা মোগল যুগে নির্মিত ঢাকার অন্যতম একটি মসজিদ। লালবাগ দুর্গ থেকে আধা কিলোমিটার পশ্চিমে আতিশখানা এলাকায় এটি অবস্থিত। মসজিদের দেয়ালে স্থাপিত দুটি ফরাসি শিলালিপি থেকে জানা যায় খান মোহাম্মদ মৃধা 1704 থেকে 5 সালে এটি নির্মাণ করেন। একটি শিলালিপি কেন্দ্রীয় খিলানপথের উপর এবং অন্যটি কেন্দ্রীয় মিহরাবের উপর স্থাপিত রয়েছে। মসজিদটি একটি বিশাল কমপ্লেক্সের অংশবিশেষ। একতলার সমান উঁচু একটি প্ল্যাটফর্মের উপর মসজিদটি প্রতিষ্ঠিত। প্ল্যাটফর্মটি উত্তর দক্ষিণে 38.10 মিটার এবং পূর্ব পশ্চিমে 28.96 মিটার দীর্ঘ ও উচ্চতা 1.98 মিটার। ভূমি থেকে মসজিদের মোট উচ্চতা 5.18 মিটার। 24 ধাপ বিশিষ্ট একটি সুদৃঢ় সিঁড়ি দিয়ে এর উপরে উঠতে হয়, যা কেন্দ্রীয় প্রবেশপথ পর্যন্ত উঠে গেছে। এর পাশে রয়েছে একটি মাদ্রাসা ও ইমাম সাহেবের বাসস্থান। প্ল্যাটফর্মের নিচের অংশে 17টি কক্ষ রয়েছে। কক্ষগুলো আবাসিক কাজে ব্যবহৃত হতো। মসজিদের উত্তর দিকে বর্ধিত অংশে মাদ্রাসা, হুজরাখানা এবং মুসাফিরখানা ছিল। মসজিদটির নামাজের কক্ষ বা জুল্লাহর পরিমাপ 5.6 মিটার বাই 2.88 মিটার। জুল্লাহর উপর 3টি সুদৃঢ় গম্বুজ রয়েছে। গম্বুজের ওপর পদ্ম নকশা ও কলসাকৃতি শিরোচূড়া বা ফিনিয়াল রয়েছে, যা মুঘল যুগে নির্মিত মসজিদগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য। গম্বুজ 3টির মধ্যে মাঝেরটি পাশের দুটির চেয়ে একটু বড়। মসজিদের 4 কোণে 4টি বুরুজ রয়েছে, যার উপর একটি করে ক্ষুদ্রাকৃতি গম্বুজ ও কিউপোলা শোভা পাচ্ছে। মসজিদের সম্মুখভাগে 3টি প্রবেশপথ রয়েছে এবং প্রতিটি প্রবেশপথ বরাবর পশ্চিম দেয়ালে বহু খাঁজ বিশিষ্ট খিলানযুক্ত একটি করে মিহরাব রয়েছে। মিহরাবগুলো একটি করে আয়তাকার ফ্রেমের মধ্যে স্থাপিত রয়েছে। কেন্দ্রীয় মিহরাবটি পার্শ্ববর্তী দুটির চেয়ে বড়। মসজিদের উপর মার্লন নকশাযুক্ত প্যারাপেট মসজিদের সৌন্দর্যকে বিশেষভাবে ফুটিয়ে তুলেছে। প্রবেশপথে বহু খাঁজ বিশিষ্ট খিলান ও দুই পাশে সংযুক্ত কলামগুলো মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহৃত হয়েছে। মসজিদের পূর্ব দিকে একটি সুদৃশ্য বাগান রয়েছে। উত্তরাংশে একটি কূপ ছিল, যা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় বিদ্যমান রয়েছে। একসময় এই কূপের পানি দিয়েই কিন্তু মুসল্লিরা অজু করতেন। তো এই মসজিদটি 1913 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মসজিদটিকে ঐতিহাসিক স্থাপত্যকৃতি হিসাবে অন্তর্ভুক্ত করে। বর্তমানে মসজিদটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। তো এই মসজিদটি সেই মুঘল আমলের স্থাপত্য শিল্পের একটি অনন্য নিদর্শন। অনেকটা বলতে পারেন যে এটি যে লালবাগ কিল্লা বা দুর্গ রয়েছে, মূলত ওই রকমটাই দেখতে এই মসজিদটি। তো বর্তমানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে তালা অবস্থায় রয়েছে। তো জায়গাটা দেখতে অনেক সুন্দর এবং ভিতরের কারুকার্যগুলো একই রকম সবগুলোর। এখানে আসলে ভিতরে যে কতগুলো ঘর রয়েছে এগুলো এখন খোলা না বন্ধ, এখানে কাউকে না পাওয়ার কারণে এগুলো আমরা জানতে পারিনি, যার কারণে আপনাদের কাছে জানানো সম্ভব হচ্ছে না। তো আপনারা যদি এই মসজিদটি দেখতে চান তাহলে অবশ্যই পুরান ঢাকায় চলে আসতে হবে এবং পুরান ঢাকায় আসার পরে এই মসজিদটি দেখে তারপরে এখান থেকে আধা কিলোমিটার দূরে লালবাগ কিল্লা অবস্থিত। তারপরে আপনারা লালবাগ কিল্লাটি বা লালবাগ দুর্গ ভিজিট করে যেতে পারবেন। তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং এই পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।